এখানে উটের দুধ পাওয়া যায়। হ্যাঁ, কথাটা ঠিক। দেখতে পাচ্ছেন এই যে উটগুলো আছে। আমি এখন আছি মরুভূমির ভিতরে। কেমন মরুভূমিটা আপনাদের দেখানোর চেষ্টা করি, আপনারা একটু দেখেন। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি এখন যাচ্ছিলাম হলো জেদ্দা থেকে জুমুম। যারা নাম শুনছেন জেদ্দা থেকে জুমুম যাওয়ার পথে, তো এইখানে এত সুন্দর একটা জায়গা দেখতে পারতেছেন। এই যে নার্সারি, এটা একটা ফুলের বাগান বলেন, ফলের বাগান বলেন। দেখেন এখানে কত সুন্দর সুন্দর ফুল এবং কত সুন্দর সুন্দর ফলের গাছ দেখতে পারতেছেন। এখানে অনেক ধরনের ফলের গাছ আছে এই জায়গায়। তো আমি যেহেতু যাচ্ছি হলো জুমুম, আমি একটা জুমুম যাচ্ছি যে কাজে, সে একটা মরুভূমির ভিতরে, সাহারা মরুভূমির মতো। তো সেখানে কাজে যাচ্ছি। সবাই পুরো ভিডিওটা দেখবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন। এখান থেকে জেদ্দা শহর শেষ। এখন যাব আমি পাহাড়ি রাস্তার ভিতর। দেখেন এখানে পাহাড় কেটে রাস্তা বানাইছে, কিন্তু তারপরে অনেক উপরের দিকে উঠতে হইতেছে। দেখেন পাহাড় কাটার পরে অনেক উপরে উঠতে হইতেছে আমারে। পাহাড়ের উপরে এখানে কত সুন্দর একটা বাড়ি বানাইছে দেখেন। সামনের ওভার ব্রিজটা দেখা যাচ্ছে, কিন্তু রাস্তা দেখা যাচ্ছে না, কারণ পাহাড় কেটে রাস্তা বানাইছে, পাহাড়ের ভিতর দিয়ে রাস্তা। দেখেন এখানে পাহাড়ি এলাকা শেষ। এই যে পাহাড়, এই পাহাড়, এদিকে পাহাড়ি এলাকা শেষ। এখন সামনে যে দেখা যাচ্ছে একদম মরুভূমি, সাহারা মরুভূমির মতো দেখতে পাচ্ছেন, একদম ধুধু মরুভূমি সামনে। আমি এখন আছি মরুভূমির ভিতরে। কেমন মরুভূমিটা আপনাদের দেখানোর চেষ্টা করি, আপনারা একটু দেখেন। ভিডিও ক্যামেরায় দেখা যাচ্ছে না, তারপরে দেখাই। হয়তো দূর পর্যন্ত দেখা যাচ্ছে। একদম চতুর্দিকে পাহাড়ি এলাকা দেখতে পাচ্ছেন। এই যে পাহাড়ি এলাকা, একদম চতুর্দিকে পাহাড়। আমি যেদিকে তাকাচ্ছি সব দিকে দেখেন। আমি যতটুকু পারতেছি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এই যে পাহাড়, একদম চতুর্দিকে পাহাড়। এই পাহাড়ি এলাকার মাঝখানে মনে করেন 50 থেকে 100 কিলোমিটার রাস্তা, মনে করেন বাউন্ডারির ভিতরে, মানে কোথাও কোনো কিছু নাই। দেখেন একদম মরুভূমির মতো। এখানে প্রচুর ইন্ডাস্ট্রিয়াল জিনিসপাতি গড়ে উঠতেছে। তো ওই পাশে দেখতে পাচ্ছেন যে কিছু কিছু ঘর দেখা যাচ্ছে। ওখানে একটা ইন্ডাস্ট্রিয়ালেতে যাচ্ছি কাজে। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা জায়গায়। এই দেখেন এটা হইলো ব্রয়লার মুরগির একটা ফার্ম। এখানে আসছি আমাদের প্রায় 6-7টা ফ্রিজারের কাজ করার জন্য। দেখেন এই যে ফার্ম একদম মরুভূমির ভিতরে। এখানে দেখেন মুরগি জবাই হবে, সবকিছু করা হবে। এখানে আরো 4টা মেশিন লাগানো আছে, একটা ওই আর একটা। এখানে আরো 4টা ঘর আছে দেখতে পারতেছেন। এই যে ঘরগুলা, এই ঘরের ভিতরে মেশিন আছে। দেখেন এই যে সব ফ্রিজারের মেশিনগুলো, কত সুন্দর সুন্দর ফ্রিজার দেখতে পারতেছেন। কঠিন কর্মযজ্ঞ চলতেছে এখানে দেখতে পাচ্ছেন। আমরা 3 জন এই জায়গায়, কি একটা অবস্থা, কারেন্টের সব লাইন টাইন লাগাইতেছি, বোর্ড লাগাইতেছি কারেন্টের, দেখতে পারতেছেন সব। আজকে কঠিন কর্মযজ্ঞ চলতেছে এখানে। তো আজকের মতো কাজ এখানেই শেষ। আলহামদুলিল্লাহ কাজ কাম শেষ। দেখতে পাচ্ছেন পাহাড়ি অঞ্চলের ভিতর কাজ করলাম। এখানে উটের দুধ পাওয়া যায়। হ্যাঁ, কথাটা ঠিক। দেখতে পাচ্ছেন এই যে উটগুলো আছে, এই উট, এবং আমার পিছনে দেখেন এই যে আরো কিছু উট আছে। দেখেন এই যে এখানে, এখানে উটের দুধ বিক্রি করতেছে। দেখেন এই যে এখানে সমস্ত উটই মনে করেন যে এরকম বাছুর আছে, দেখতে পাচ্ছেন উটের বাচ্চা আছে। দেখেন এই যে উটগুলা, এবং এই পাশে এই যে উটগুলা। এখানে এইভাবে রাখা হয়েছে, এখানে এই উটের দুধগুলা বিক্রির জন্য। এখানে সবাই এসে গাড়ি নিয়ে এসে দেখুন উটগুলো কিনতেছে। দেখেন এই যে গাড়ি, সবাই উটের দুধ কিনতে এসে এই জায়গায়। দেখেন এই জায়গায় প্রচুর জ্যাম দেখতে পাচ্ছেন, রাস্তা পুরা জ্যাম হয়ে গেছে। এবং ওই যে সামনে একটা মক্কা ঘরের মতো একটা মিনার দেওয়া আছে। এই জায়গাটা কোথায় কেউ বলতে পারবেন? যারা জেদ্দায় থাকেন তারা অবশ্যই হয়তো দেখছেন, অবশ্যই কমেন্টস করে জানাবেন। এবং যারা এতক্ষণ সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার দিয়ে দেবেন। এবং এমন ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন, এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।